অনেক দিন পর স্কিন কেয়ার করার জন্য রেডি হলাম। আর এখানে ফেসিয়াল হেয়ার রিমুভার দিয়ে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করছিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা ছিল কালকের রাতের ব্লগ। তখন বাজে প্রায় 11টা মতো। মেয়ে তখন খেলছিল, যেহেতু ও অনেক রাত করে ঘুমোয় তাই একটু স্কিন কেয়ার করছিলাম। দিনে তো একদম টাইম পাই না তাই, আর টাইম পেলেও না মাঝে মধ্যে ইচ্ছে করে না। আর অনেক দিন স্কিন কেয়ার না করার কারণে মুখে অনেক ট্যান পড়েছে, তার উপরে আবার উনুনে রান্না করছি। যাই হোক, প্রথমে মুখটা ভালো করে ফেস ওয়াশ করার পরে ফেসিয়াল হেয়ার রিমুভার দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করে তারপর তুলোতে গোলাপ জল নিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। এটা যদি কাঁচা দুধ হতো তাহলে আরও ভালো হতো, যেহেতু ছিল না তাই গোলাপ জল নিয়েই করলাম। তারপর আইস রোলার দিয়ে ভালো করে মুখে লাগিয়ে নিলাম। এবার নিয়েছি কফি আর মধু, নিয়ে ভালো করে মুখে মেখে নিলাম। কফি ত্বকের মৃত কোষগুলোকে দূর করে ত্বক পরিষ্কার করে আর রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ত্বককে সতেজ করে। আর মধু হচ্ছে প্রাকৃতিক ময়শ্চারাইজার, তোমরা সবাই জানো। কফি আর মধু কিছুক্ষণ মুখে রাখার পর মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর যেটা করলাম সেটা হচ্ছে কলা আর মুলতানি মাটি, গোলাপ জল এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপর মুখে মাসাজ করে করে মাখছিলাম। এর আগের ভিডিওতে বলেছিলাম যে কলা বেশি পেকে গেলে খেতে ইচ্ছে করে না, তাই নষ্ট করব কেন, মেখে নিলাম। এটা মেখে কিছুক্ষণ রাখার পর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলাম। তারপর টোনার আর নাইট ক্রিম মেখে নিলাম। আমাদের প্রত্যেকের কিন্তু কম বেশি স্কিন কেয়ার করা উচিত। সময়ের অভাবে বা সংসারের চাপে যেটা করা হয়ে ওঠে না। আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এ পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।